আমি জানি আমার এই ভিডিওটা কোনো শাশুড়ি দেখবে না, দেখলে ছেলের বউরাই দেখবে। ছেলের বউদেরকে বলতেছি, আপনি কষ্ট করে হলেও আমার এই ভিডিওটা আপনার শাশুড়িকে দেখাবেন। সত্যি বলতে কি জানেন, একটা ছেলের বিয়ের পর তার সংসারটাকে সুখী করতে ছেলের মায়ের ভূমিকা থাকে 80%। অর্থাৎ বিয়ের পর ছেলের মারা তার ছেলের বউয়ের প্রতি কেমন জানি একটা দখলদারিত্ব মনোভাবে চলে যায়। দেখেন, একই মা মেয়ের সুখের জন্য মেয়ের জামাইকে কত কিছুই দেয়। মেয়ের জামাই আসলে পোলাও রান্ধে, কোরমা রান্ধে, বিরিয়ানি রান্ধে, কত কিছুই রান্না করে। টাকা না থাকলে আরেকজনের কাছ থেকে ধার করে নিয়ে আসে। তারপরেও সে মেয়ের সুখের জন্য তার জামাইকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে ভালো রাখার। তার জামাইয়ের প্রশংসা অন্যের কাছে করে বেড়ায়। কীরকম প্রশংসা করে, যে আমার জামাই সারাদিন কাজকর্ম থেকে অফিস থেকে ফিরে এসে বাড়িতে এসে আমার মেয়ে যদি দেখে একটু অসুস্থ, তাহলে নিজের হাতে রান্না করে খাওয়ায়। আমার মেয়ের কত যত্ন করে, কত আদর করে, আমার জামাইটা কত ভালো। কিন্তু এই মাই আবার ছেলের বউয়ের ক্ষেত্রে উল্টো। ছেলের বউ যদি একটু অসুস্থ থেকে কাজকাম না করে, তাহলে তার দুর্নাম তার পরিবার সহ পুরো এলাকার যার সাথে তার মিল রয়েছে সবাইকে বলে বেড়াবে। এরকম দখলদারিত্ব মনোভাব যতদিন না ছাড়বে, ততদিন ওই ছেলে তার সংসার জীবনে সুখী হবে না। কেন আপনি আপনার ছেলের বউকে একটু ভালোবাসা দিতে পারেন না, একটু সাথ দিতে পারেন না? যে আপনি আপনার মেয়ের সুখের জন্য, মেয়েকে ভালোবাসার জন্য জামাইয়ের পক্ষ নিয়ে এত কিছু করেন, ছেলেকে ভালোবাসেন না, ছেলের সুখের জন্য আপনি তা আপনার ছেলের বউকে একটু সাথ দিতে পারেন না? দখলদারিত্ব মনোভাব থেকে একটু বেরিয়ে আসতে পারেন না? ছেলের বউ অসুস্থ থাকলে তাকে হেল্প করেন। আপনার ছেলে যদি আপনার বউকে কোনো কাজে সাহায্য করে, কোনো খাবার দাবার ভালো কিছু এনে দেয়, আপনার সেটা সহ্য হয় না। আপনি অন্যজনকে বলে বেড়ান, আপনার ছেলের বউয়ের নামে প্রশংসা তো দূরের কথা, দুর্নাম দিয়ে বেড়ান। একটা ছেলের বউ কিন্তু নতুন এসে আপনার সাথে তর্কে যায় না, আপনাকে হিংসা করে না, আপনাকে যথেষ্ট ভালোবাসে। আপনি যখন আপনার ব্যবহারগুলো তার সাথে খারাপ করা শুরু করেন, তখন সে আপনার সাথে খারাপ হয়ে যায়। আমি সব শাশুড়িদের বলছি না, 90% শাশুড়ি দখলদারিত্ব মনোভাব যাওয়ার কারণে ছেলের বউরা তাদেরকে একদম আলাদা করে দেয়, তাদের ছেলের কাছ থেকে দূরে সরায় দেয়। মানে একসময় সবসময় দূরে থাকার চেষ্টা করে। তাদের সাথে থাকলে তারা মনে করে যে আমরা স্বাধীনতাহীন, মানে আমাদেরকে সব কিছুতে একটা প্যারার মধ্যে রাখে, কাজকামের মানে কোনো স্বাধীনতাই নেই। এই জন্যই তারা শাশুড়ির কাছ থেকে আলাদা হয়ে যায়, ছেলেকে মায়ের কাছ থেকে আলাদা করে দেয়। আপনি শাশুড়ি যদি আপনার ছেলেকে ভালোবাসেন, তাহলে আপনি আপনার মেয়েকে যেভাবে ভালোবাসেন, আপনি আপনার জামাইকে যেভাবে ভালোবাসেন, আপনি আপনার ছেলের সুখের জন্য আপনার বউকে একটু সাথ দিতে পারেন না? আপনার বউয়ের একটু প্রশংসা করতে পারেন না? আপনার বউয়েরকে একটু রান্না করে খাওয়াতে পারেন না অসুস্থ হলে? আপনার বউ নতুন অবস্থায় এসে তো আপনাকে এগুলো করে না। যখন আপনি আপনার আচরণ দ্বারা আপনার বউকে সর্বোচ্চ একদম কষ্ট দেওয়া শুরু করেন, তখনই আপনার ছেলের বউরা আপনার সাথে খারাপ ব্যবহার শুরু করে। জানি আমার এই ভিডিওটা কোনো ছেলের মা অর্থাৎ কোনো শাশুড়ি দেখবে না, দেখলে ছেলের বউরাই দেখবে। ছেলের বউদেরকে বলতেছি, আপনি কষ্ট করে হলেও আমার এই ভিডিওটা আপনার শাশুড়িকে দেখাবেন। তাহলে সে বুঝতে পারবে যে আমার মেয়ের জামাইকে যেমন ভালোবাসি, আমার ছেলের বউকে তেমন ভালোবাসা দরকার। তাহলে আমার মেয়ে যেমনটা ভালোর জন্য আমি করি, আমার ছেলের ভালোর জন্যই আমাকে তেমনটা করা উচিত। দুই রকম মনোবৃত্তি আপনার সংসারকে সবসময় অস্থিরতার মধ্যে ফেলে দিবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।